এই ঘর, এই পানি, কত কষ্টে তারা জীবন। ও মা গো, আল্লাহ গো। নৌকা দেখলে উঠতে মন চায় বন্ধুরা। আমার নৌকা খুব খুব ভালো লাগে বন্ধুরা। নৌকা কিন্তু ডুবে যাচ্ছে বন্ধুরা। থ্যাঙ্কস, আমি বোটে ফেললাম, জুতোগুলো হাতে নিলাম এবং যাচ্ছি এই কাদা মারিয়ে। তুমি আস্তে আস্তে নাও ভাই, ভাই ডুবে গেল। আমি কিন্তু বয়স আসি বন্ধুরা, নৌকার অবস্থা বেশি খারাপ। তো আজ আমি বের হলাম বিকেলবেলা, ভাবলাম একটু বের হয়ে একটু হেঁটে আসি, একটু ঘুরে আসি। ওইদিকে দেখতে পাচ্ছি কিছু নৌকা আছে, আমি দেখি তাদের সাথে কথা বলে একটু নৌকাতে উঠতে পারি কিনা। তো দেখি নৌকাতে উঠতে পারি কিনা, আমাকে তারা নৌকাতে নেয় কিনা। এই ভাইয়া, আমাকে একটু উঠাইবা, ঘুরাইবা একটু, আমি আসবো এদিকে, আসবো। আচ্ছা বন্ধুরা, আমাকে সে বলেছে, একটি ছোট্ট পিচ্ছি ভাই দেখছি নৌকা চালাচ্ছে, তো সে আমাকে বলেছে যে নৌকাতে সে উঠাবে। তো আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা জিনিস দেখায়, এই গ্রামের এই মানুষরা কত কষ্ট করে দেখুন বন্ধুরা। আমাদের এই বাংলাদেশের মানুষরা কত কষ্ট করে। আমাকে এখন প্যান্ট পরতে হবে, প্যান্ট আমি পরে ফেললাম, জুতোগুলো হাতে নিলাম এবং যাচ্ছি এই কাদা মারিয়ে নৌকাতে ওঠার জন্য। তো বন্ধুরা, আমি নৌকাতে ওঠার জন্য যাচ্ছি। ভাইয়া কই যাও? দেখুন বন্ধুরা কি অবস্থা। আমার নৌকা খুব খুব ভালো লাগে, নৌকাতে উঠতে আমার খুব ভালো লাগে, তাই আমি ভাবলাম নৌকাতে উঠি। আমাদের এলাকায় নৌকা নাই, নৌকা না থাকার কারণে নৌকাতে উঠার যে একটা আনন্দ, যে একটা মানে আত্মতৃপ্তির যে একটা অপূর্ণতা, সেটা থেকে গেল। তাই নৌকা দেখলে নৌকাতে উঠতে মন চায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন? ওই ছেলে ও পিচ্ছি কোথায়? আয় হায়, ও তো গেছে গা। এ আচ্ছা আচ্ছা, ভাইয়া তুমি আসবা? আচ্ছা আমি দাঁড়াইছি, আসো। তো বন্ধুরা, এই তো দেখতে পাচ্ছি এখানে একটি নৌকা। নৌকা দেখলে উঠতে মন চায় বন্ধুরা। আমার নৌকা খুব খুব ভালো লাগে। তো বাই দা ভাই, দেখি আমার ওই ছোটো ভাইয়ের জন্য অপেক্ষা করি। বাবা, নৌকার তো ভালো সেফটি আছে, তালা মেরে রাখছে নৌকাতে। নৌকারে তাহলে চোর আছে, নৌকা তাহলে চোরে নিয়ে যায়, একদম একটা তালা মেরে রাখছে একটা, ভালো। আসলে আপনারা হয়তো জানেন না, যারা একদম নিচু প্রবণ এলাকাতে যারা বসবাস করে, তাদের জীবন কত কত কষ্টে তারা জীবন জীবিকা চালিয়ে যায়, সেটি না দেখলে নাই নয়। কারণ বর্ষাতে তাদের চলাফেরা খুবই খুবই কষ্ট হয়ে যায়। আমাদের বাংলাদেশের প্রত্যন্ত গ্রামগুলা এখনও পর্যন্ত এতটাই অনুন্নত হয়ে আছে যে একজন শহরে বসবাস করা মানুষ, তাকে যদি এই গ্রামের নিয়ে আসে, তাহলে সে মনে হচ্ছে তাকে জেলখানা রাখা তার থেকে উত্তম মনে হবে, তাই না? আমি একটু আমার এখানে কাদা মাখা পাটা একটু ওয়াশ করে নিই। মাই গড, পড়লে কিন্তু শেষ। আল্লাহ আল্লাহ, পাটা ওয়াশ করে ফেললাম। আমার ওই ছোটো ভাইটা আসছে নৌকা নিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, সূর্যের বিপরীত আলো হওয়ার কারণে দেখা যাচ্ছে কিনা জানি না। তো সে আসছে, আমি তার জন্য অপেক্ষা করি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ভালো আছো? যাক, তুমি নৌকা নিয়ে এসেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার নৌকাতে উঠতে খুব ভালো লাগে, তাই আমি এখানে তোমার নৌকাতে উঠতে চলে আসলাম। আমি দেখলাম ওইখান থেকে তুমি নৌকা চালাচ্ছ। তোমার নাম কি ভাইয়া? সোহান। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। মাশাআল্লাহ। কোন স্কুলে পড়ো? মাদ্রাসাতে, ক্লাস 6-এ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে সোহান তার নৌকাতে, দেখুন সোহান কত মিষ্টি একটি ছেলে, কত দারুণ একটি ছেলে, সে তার নৌকাতে আমাকে উঠিয়েছে। সোহান, আমরা কি দুজন উঠতে পারবো? শিওর? আচ্ছা, আমি কোন পাশে বসবো? মানে তাহলে ব্যালেন্স ভালো থাকবে। বন্ধুরা, আমি কিন্তু ভয় পাই। সালাম আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? মাশাআল্লাহ, আপনার সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগবে। যাক, আসেন, আপনি আগে বসেন। আচ্ছা, এদিকে আসা হয় না কখনো, তাই ভাবলাম একটু ঘুরে আসি একটু ওদিকে। ওই
ভাই ভাই না না আপনি ওদিকে আমি ডুবে যাবো, আমার অবস্থা খারাপ হয়ে যাবো। বন্ধুরা নৌকা কিন্তু ডুবে যাচ্ছে বন্ধুরা, নৌকার লোড নিতে পারছে না। না না এবং আমি দুইজনের নৌকার লোডের অবস্থা বলতে নাই, তুমি আস্তে আস্তে নাও ভাই, ভাই ডুবে গেল। শিওর ভাইয়া তুমি আস্তে আস্তে চালাও, আমি কিন্তু বয়সে আছি বন্ধুরা, নৌকার অবস্থা বেশি খারাপ, লোড নিতে পারছে না বন্ধুরা। না না আপনি বসেন। না না আপনার নাম কি? আমার নাম, হ্যাঁ আমার নাম হচ্ছে আব্দুল করিম। আব্দুল করিম, আচ্ছা আচ্ছা ভাইয়া তুমি মধ্যখানে আসো তাহলে। হ্যাঁ হ্যাঁ এই তো এখন তাহলে এটা লোড সমান থাকবে। আল্লাহরে এটা ডুবে যাওয়ার অবস্থা। আপনার বাড়ি কোনটা? এটা কোনটা? ওইটা আচ্ছা দূরে আছে। আচ্ছা ওদিকেও, ওদিকে একটা আছে। আচ্ছা আচ্ছা ছোট ছেলে পুরাতন বাড়িতে আছে। ও আচ্ছা তাহলে আপনাদের এই জীবন জীবন আপনাদের এইভাবে যাচ্ছে, কোনো রাস্তা নাই। তাহলে কত কষ্ট করেন আপনারা? হবে রাস্তা, রাস্তা হবে। এটা নেই সমস্ত আরো 80 আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখুন কত কষ্ট করে তারা এই জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে, জীবন সংগ্রাম করে যাচ্ছে। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার মতো কোনো রাস্তা নাই। দেখুন পুরো বাড়িটা একদম দুই পাশে মানে চতুর্পাশে পানি, বাড়ি থেকে বের হয়ে রাস্তা দিয়ে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। তাহলে তো আপনারা অনেক কষ্ট করেন। আহা আপনাদের কষ্টের তো কোনো সীমা নেই, তাই না সোহান? হে বাবু বাই বাই। তুমি ইয়া ইয়া আমার নানা তো খুবই কষ্ট হচ্ছে নানা। আচ্ছা যাক আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আপনার সাথে সোহানের সাথে আজকে আমাকে মিট করাইছে। আগে যাবা নাই? তাহলে তো মনে হয় আগে যাবো না, রাস্তা আরো মানে কোনো রাস্তাই ছিল না। ও আচ্ছা 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 আসলে বাড়িগুলো একবার সব গ্যাপে গ্যাপে হয়ে গেছে, সবগুলো একসাথে থাকলে আর সমস্যা হইতো না। এই তো বন্ধুরা এখানে পাহাড় চলে আসলো, তো নানা এখন এখান থেকে এখানে নেমে যাবে। আচ্ছা নানা যদি নেমে যায় নৌকা থেকে তাহলে তো নৌকার পুরো লোড এদিকে হয়ে যাবে না? আমি মধ্যখানে আসতেইব, আমি মধ্যখানে আসলেইব। হ্যাঁ আরে আল্লাহ রে, হ্যাঁ বাবারে আমি মধ্যখানে আসলাম এখন। আমার কিন্তু খুব ভয় লাগে রে ভাইয়া, খুব ভয় লাগতেছে আমার। এই বন্ধুরা নৌকার লোড নেওয়াটা খুবই টাফ। তো না আজকের জন্য আল্লাহ হাফেজ। হ্যাঁ দোয়া করবেন, ঠিক আছে? ওকে সোহান বিশ্বাস কর আমি খুব ভয় পাচ্ছি, কিন্তু এই নৌকা মনে হয় ব্যালেন্সে মানে ডুবে যেতে পারে। সোহানা আমি তো তোমার বিপদে ফেলে দিয়েছি মনে না, মানে তোমার একদম মহা মুসিবতে ফেলে দিয়েছি নৌকাতে ওঠার। এই কথা বলে ওইদিকে দেখতে পাচ্ছি একটি পিচ্ছি চিল্লাচ্ছে। এই পিচ্ছি তুমি কি বলতেছ? তোমার কথা তো বুঝি না। যাচ্ছি সোহানের নৌকায় করে, সোহান দেখি কোথায় নিয়ে যায়। সোহান এদিকে মাছ আছে না? মাছ কেমন, বেশি না কম? আচ্ছা বড়শি মানে বাইলে এখানে অনেক মাছ পাওয়া যায় না? আচ্ছা এগুলি কি বৃষ্টি পড়তেছে এখন? বৃষ্টি পড়ে? আল্লাহ রে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে ঘুরে ফেলো। হ্যাঁ আমি কি বসে যাবো? আমি কি বসতাম না, এমনি রিস্ক না? আচ্ছা 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 বন্ধুরা সোহান আমাকে এখানে নৌকাতে এখানে একটি চক্কর দিল নৌকাতে। সোহান তোমাকে অনেক ধন্যবাদ সোহান, তোমার প্রতি আমার ভালোবাসা। সোহান আমার এই ব্লগ এটা হচ্ছে ভিডিও, ঠিক আছে? এই ব্লগে তুমি যুক্ত হয়ে গেছো। আমার এই ইউটিউবের এই ব্লগটি আগামীকাল সকাল 9টায় আপলোড হবে, ঠিক আছে? প্রতিদিন সকাল 9টায় আমি ইউটিউবে এই ব্লগ আপলোড করি, তোমাকে দেখার আমন্ত্রণ রইল, ঠিক আছে? তুমি দেখবা তো? আচ্ছা
আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে মহি ব্লগস। তো ইউটিউবে গিয়ে তুমি মহি ব্লগ নিয়ে লিখে সার্চ করলে আমার এই ব্লগ তুমি পেয়ে যাবে। প্রতিদিন সকাল 9টায় আমি ভিডিও আপলোড করি, অবশ্যই দেখবা। আচ্ছা, সোহানে বিয়ে করছে? সোহান তুমি বিয়ে করছো? বউ ওর থেকে বেশি বড়? আচ্ছা ও আচ্ছা, ও কোনটা? ওই মাশাআল্লাহ, উনি তো অনেক সুন্দর। আচ্ছা তাই? সোহান তুমি তো অনেক লাকি সোহান, তুমি একটা বউ পাই গেছো সোহান, তাই? আচ্ছা বন্ধুরা দেখুন এই গ্রামের জীবন, এই পিছিয়ে তখন অনেক চিল্লাইছে। এই কথা বলো বাবু, নাম কি তোমার? সাইফন। বন্ধুরা দেখুন এই ঘর, এই পানি, কত কষ্টে তারা জীবন। ও মা গো, আল্লাহ গো, আল্লাহ তুমি আমাদের বাঁচাও আল্লাহ রে। এখন তো পড়তাম বাড়িতে। সোহান অল্প জোরে বেঁচে গেলাম, সোহান এই যাত্রায় বেঁচে গেলাম। বন্ধুরা বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি পড়তেছে, আমাকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে। সন্ধ্যার সময় এখন, না হলে কিন্তু ফেসে যাব। যাক সোহান, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার সাথে আজকে এই মুহূর্তে দেখা হয়ে, পরিচিত হয়ে এই নৌকায় তুমি আমাকে রাইড করানোর জন্য সোহান তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অকৃত্রিম ভালোবাসা থাকলো তোমার জন্য। বিসমিল্লাহ আল্লাহ। তো সোহান তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। তোমার সাথে দেখা হয়, পরিচিত হয়ে আমার খুব খুব ভালো লাগছে। ঠিক আছে, কাছে কাছে আসো, তোমাকে একটু মাথায় হাত বুলিয়ে দিই। জানি না আর কখনো দেখা হবে কিনা। ঠিক আছে, তোমার জন্য দোয়া করি, ভালো করে পড়বা। ঠিক আছে, তোমার জন্য দোয়া করি, ফ্যামিলির কথা শুনবা। ঠিক আছে, পড়ালেখা করে অনেক বড় হও। আল্লাহ হাফেজ। হ্যাঁ, বাই বাই। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আপনারা সোহানের জন্য অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। এবং সোহান আমাকে খুব সুন্দর করে, চমৎকার করে একটি রাইড করেছে, নৌকার রাইড। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে সকাল 9টায়। বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।